ওয়েব ড্যাশবোর্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা দেখব কন্ডিশনাল টার্নারি অপারেটর সম্পর্কে। কন্ডিশনাল টার্নারি অপারেটর এমন একটি অপারেটর, এটি ইফ ইলস এর শর্ট ফর্ম আমরা এক কথায় বলতে পারি। অর্থাৎ আমরা যখন ইফ ইলস ব্যবহার করতাম, অর্থাৎ ইফ কন্ডিশন ব্যবহার করতাম, সেখানে আমাদের থাকতো যদি একটা কন্ডিশন দেওয়া থাকতো, কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে ইফ এর মধ্যে যা থাকতো তা আউটপুট হিসেবে কাজ করতো, অথবা ইফ ইলস এর মধ্যে যা থাকতো সেটা আউটপুট হিসেবে কাজ করতো। আর যদি কন্ডিশন পুরোটাই মিথ্যা হয়ে যায়, সেই ক্ষেত্রে তাহলে করতো কি, যে ইলস এর মধ্যে যে কোডটা লিখে রাখতাম, সেই কোডের আউটপুটটা আমরা পেতাম। বাট টার্নারি অপারেটরে এত কিছু না দিয়ে জাস্ট আমরা এখানে একটা কি করতে পারবো, যে কন্ডিশন, অর্থাৎ একটা কন্ডিশন আমরা ইউজ করতে পারি। কন্ডিশন দেন আমরা হোয়াট সাইন, দেন আমরা দুইটা কোড ইউজ করব, একটা ইফ এর জন্য, একটা ইলস এর জন্য। অর্থাৎ এই কোডটার ভিতরে আমরা যদি ক্লোনের ভিতরে এর ভিতরে আমরা যে কোড লিখব, সেই কোডটা ইফ হিসেবে কাজ করবে, আর আউটসাইডে যে কোডটা থাকবে সেটা ইলস হিসেবে কাজ করবে। অর্থাৎ আমাদের একাধিক কোড লেখার কোনো প্রয়োজন নেই। এই কন্ডিশনে আমরা যা দেব, আমরা যদি দেই যে আমি একটা ভেরিয়েবল ইউজ করি, যে ভেরিয়েবল মান দেব, যে ধরলাম আই বা এইচ ইকুয়াল, মানে ইফ এর মতোই করে আমি কোডটি সাজিয়ে নেব, যে এইচ যদি আমার 19 হয়ে থাকে, তাহলে আমার কন্ডিশনে আমি একটা তৈরি করব এখানে, সেটা টার্নারি অপারেটরের জন্য, যে এইচ গ্রেটার দেন ইকুয়াল 18, অর্থাৎ আমার 18 বছর সমান অথবা বড় হলে আমি এখানে ভোট দেওয়ার সিস্টেমটা তৈরি করব, যার কারণে আমি জিনিসটা এখানে দেখবো যে আমি ভোট দিতে পারবো কিনা। যে আমি এখানে দিলাম console.log দিয়ে আমি এর ভিতরে কোড আউটপুট করব। এই লিখবো যে yes you can vote দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম, বাট ইটস নট ম্যাটার রাইট নাও। দেওয়ার পর আমি যদি এখন এর ভিতরে আরেকটি লিখবো, সেটা ইলস এর জন্য, যে console.log no you cannot vote। দেওয়ার পর আমি এটা ক্লোজ করে দেব। দেখেন, এই সম্পূর্ণ কোডটার মধ্যে কোনো প্রকার এরর নেই। আমি কি করলাম, জাস্ট একটা কন্ডিশন দিলাম, কন্ডিশন দিয়ে কন্ডিশন যাচাই করার জন্য যে এখানে হোয়াট চিহ্ন ইউজ করে দিলাম, যে তুমি এই কন্ডিশনটা আবার কি, এটাকে যাচাই করতে হবে কার মাধ্যমে, console.log আমি অথবা document.write হোয়াট এভার যাই দেই, আউটপুট এক সেম আসবে। এবং আউটপুট কোনটির ক্ষেত্রে কিভাবে দেখতে হয় আপনারা সবাই ভালোভাবে জানেন। এখন আমি যদি এটাকে আউটপুট হিসেবে আউটপুট দেখতে চাই, সেই ক্ষেত্রে আমি গো লাইভে ক্লিক দিলাম। আমরা জানি কনসোলে সাধারণত এইভাবে আউটপুট দেখা হয় না, ইনস্পেক্ট মাধ্যমে আউটপুট দেখতে পারবো। এখানে দেখেন ইয়েস ইউ ক্যান ভোট। যদি এখানে 19 বছর না দিয়ে জাস্ট 17 টাইপ করি, দেখেন কি লেখা আসবে, নো ইউ ক্যান নট ভোট, ইউ ক্যান ভোট। সো এইটি হলো টার্নারি অপারেটরের কাজ। আচ্ছা, টার্নারি অপারেটর, এটির অল্টারনেটিভ হিসেবে আমরা ইফ ইলস ইউজ করতে পারি, বাট আমরা এখানে দেখতেছি যে ইফ এর মধ্যে যে একাধিক আমার কোডের লেখার প্রয়োজন হচ্ছে, সেই কোডগুলো আর আমার এখানে অধিক পরিমাণ কোডের কোনো প্রয়োজন হচ্ছে না। সো এটাই হলো আমাদের একটা অ্যাডভান্স অপশন, যে আমরা চাইলে যে কোনো কোডকে শর্ট ওয়েতে নিয়ে আসতে পারি, এবং যার কারণে দেখা যায় যে একই একটা ওয়েবসাইট আমরা কাজ করতেছি $20 বা $50 বা $100 হোয়াটএভার, বাট কিন্তু অ্যাজ এ একটা অ্যাডভান্স ডেভেলপার বা ডিজাইনার, সে এখানে সার্চ করতেছে ক্লায়েন্টের কাছে $500 বা সামথিং বিগ অ্যামাউন্ট।
সো আমাদের বিগ অ্যামাউন্ট। সো এই জন্য আমাদেরকে কিছু অ্যাডভান্স কোড জানতে হবে এবং কোড সাইট যাতে ইজিভাবে লোড নিয়ে আসে ইউজারদের জন্য, এই জন্য যে শর্ট ওয়েতে কোডগুলো লিখতে হবে যাতে কোডের সংখ্যা কমে আসে, ফাইলের সাইজ কমে আসে, যার ফলে ব্রাউজার সহজে রিড করতে পারবে এবং সময় কম লাগবে। তো আশা করি আজকের এই বিষয়টা বুঝতে পারছেন যে কন্ডিশনাল টার্নারি অপারেটর কি এবং কন্ডিশনাল টার্নারি অপারেটর কেন ব্যবহার করব। আজকের পর্ব এই পর্যন্ত। আগামী পর্বের জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।